হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট এবং আগামী দিনের মার্কেটের জন্য অর্থাৎ আগামীকালের মার্কেটের জন্য কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে। তো আজকে যে মার্কেটটা আমরা দেখলাম, আজকে মান্থলি এক্সপায়ারি ছিল এবং সেই ক্ষেত্রে মার্কেট পুরোপুরি একটু ভোলাটাইল ছিল এবং মার্কেটের মধ্যে আমরা একটা ডাউনফল স্লাইডলি লক্ষ্য করলাম, কিন্তু এই ডাউনফলটা নিফটির মতো বড় ইন্ডেক্সে হলেও আমরা এই ক্ষেত্রে স্মল ক্যাপ মোটামুটিভাবে 1%-এর কাছাকাছি গেইন করেছে। সো ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে আমরা বলতে পারি যে মার্কেট এই মুহূর্তে কিন্তু একটা রেজিলিয়েন্ট জায়গায় রয়েছে, বা খুব যে ড্রাস্টিক্যালি ফল করবে এরকম সিচুয়েশনসটা আপাতত নয়। তার কারণ হচ্ছে যে আমরা আজকে স্মল ক্যাপের মধ্যে অতটা পরিমাণ ফল বা পতন লক্ষ্য করিনি, যেটা আমরা লার্জ ক্যাপের মধ্যে দেখলাম, রাইট? তো এরপরে আমরা আসছি সমস্ত রকম নিউজগুলোর মধ্যে। তো প্রথম কথা হচ্ছে এই যে ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধটা হচ্ছে বা ইউএসের যে যুদ্ধটা হচ্ছে, এখানে একটা নতুন ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। সেটা হচ্ছে হুদিসরা তারা কিন্তু ইসরায়েলকে এরপর ওয়ার্ন করছে, তুমি যদি ফার্দার অ্যাট্যাক করো তাহলে আমরা এক্ষেত্রে রেড সিকেও ব্লক করতে পারি, রাইট? তো এই টাইপের যে সিচুয়েশনসটা তৈরি হচ্ছে সেটা আবার ফার্দার অয়েল প্রাইসকে রাইজ করতে পারে এবং জিওপলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই বিষয়টার কিন্তু একটা গুরুত্ব থাকছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, ইন্ডিয়া এবং জাপানের মধ্যে যে ডিল হচ্ছে সেখানে লোকাল কারেন্সিতে যে ট্রেড তার সেটেলমেন্ট হবে, অর্থাৎ ইন্ডিয়া এবং জাপানের মধ্যে ইউএসডি এবং জেপিওয়াই এই দুটো নিয়েই ট্রেড হতে চলেছে আগামী দিনে। তো এটা কিন্তু বায়োল্যাটারাল দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই ট্রেড এগ্রিমেন্টটা আগামী দিনের জন্য যথেষ্ট ভাইটাল। এক্ষেত্রে আরেকটা জিনিসও আমাদের মনে রাখতে হবে, জাপান হিউজলি ইনভেস্ট করছে ইন্ডিয়াতে, সেটা সেমিকন্ডাক্টর চিপ থেকে শুরু করে ইয়েস ব্যাংকের স্টেক অ্যাকোয়ার করা থেকে শুরু করে প্রচুর জায়গাতে জাপান কিন্তু হিউজলি ইন্ডিয়ার মধ্যে ইনভেস্টমেন্ট শুরু করেছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের নতুন ফিনান্স সেক্রেটারি, মানে এক্স ফাইন্যান্স সেক্রেটারিকে নিয়োগ করা হচ্ছে অ্যাজ এ পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে, এবং তিনি হচ্ছেন রাজীব কুমার, যিনি অ্যাকচুয়ালি এরপরে এইচডিএফসি ব্যাংকের মতো যে ব্যাংকটা রয়েছে সেই ব্যাংকটাকে কিন্তু রিভাইভ করতে অনেকটা হেল্প করবেন। রিসেন্টলি আমরা জানি অতনু চক্রবর্তী তিনি অ্যাকচুয়ালি রেজিগনেশন দিয়েছিলেন এইচডিএফসি ব্যাংকের ম্যানেজমেন্টের দিক থেকে যে ইস্যুটা হয়েছিল সেই জায়গায়। তো এখন রাজীব কুমারের যে অ্যাপয়েন্টমেন্ট সেটাতে আরবিআই অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, সুতরাং এরপরে আমাদের ফোকাসটা এইচডিএফসি ব্যাংকেও থাকবে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, আমাদের এখানে যে ইথানল ড্রিভেন যে সিচুয়েশনসটা চলছে, অর্থাৎ পেট্রোলের মধ্যে বা ডিজেলের মধ্যে ইথানলকে ব্লেন্ড করা হবে, অর্থাৎ E20 ফুয়েল। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট একটা পদক্ষেপ নিচ্ছিল 85% বা 100% ইথানল বেসড গাড়ি নিয়ে আসতে। তো সেই জায়গাটায় সুপ্রিম কোর্ট আপাতত এই বিষয়টাকে হল্ট করেছে এবং সুপ্রিম কোর্টের যেটা বক্তব্য যে এটা এখন E20 হিসাবেই থাকবে, অর্থাৎ 20% ইথানল হিসাবেই থাকবে। তো এই পুরো সিচুয়েশনসটা আর কি মার্কেটে ইথানলের যে সমস্ত কোম্পানিরা কেপেক্স করেছে তাদের জন্য এটা কিন্তু একটা নেগেটিভ নিউজ। সেই কারণে আগামীকালে ট্রেড করার জন্য আমরা সুগার সেক্টরের শেয়ারগুলোর দিকে নজর রাখবো এবং সেই ক্ষেত্রে যদি আমরা শর্টিং অপরচুনিটি পাই, অর্থাৎ এই স্টকগুলোকে ইন্ট্রাডে বেসিসে শর্ট করার যদি অপরচুনিটি পাই তাহলে সেই অপরচুনিটিটাকে আমরা কাজে লাগাবো। আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট আগামীকালের মার্কেটের জন্য, সেটা হচ্ছে আগামীকাল অটো সেক্টরের রিপোর্ট আসতে চলেছে, সিয়ামের রিপোর্ট রিলিজ হতে চলেছে, অর্থাৎ ইন্ডিয়াতে কত কার সেল হয়েছে এবং ফিউচারে কি হতে পারে তার একটা ভিউ পাওয়া যাবে। তো অটো সেক্টরে এই কারণে আমাদের ফোকাসে থাকবে, এই কথাটা আমি রবিবার দিন রাত্রে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানেও বলেছিলাম। তো এটা আগামী কালের জন্য এবং আগামী পরশুর জন্য অটো সেক্টরের স্টকগুলোর দিকে আমরা একটু ফোকাস থাকার চেষ্টা করব। যাই হোক, এরপরে আমরা আজকের মার্কেটের পার্সপেক্টিভ থেকে যদি দেখি তাহলে নিফটির মধ্যে একটা বেশ ভালো রকম ভোলাটাইল সিচুয়েশন দেখলাম, যেখানে নিফটি 0.33%-এর কাছাকাছি ফল, সিমিলারলি সেন্সেক্স এবং ব্যাংক নিফটির মধ্যে দেখলাম। কিন্তু আমরা মিড ক্যাপ নিফটি এবং স্মল ক্যাপ নিফটির মধ্যে একটা পজিটিভ বাতাবরণ দেখলাম, যে কারণে আমার যেটা মনে হয় বা আমার অ্যানালিসিস অনুযায়ী যে মার্কেট কিন্তু ড্রাস্টিক্যালি যে ফল করার সিচুয়েশন সেরকম সিচুয়েশনে আপাত দৃষ্টিতে নেই। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, ভিক্স এই জায়গাতে ফিক্সড
মোটামুটিভাবে 13.60, তো প্রিমিয়াম মোটামুটি ভালোই রয়েছে। সেই জায়গা থেকে আমরা অপশন সেলিং যারা করি বা অপশন রিলেটেড কাজকর্ম করি, সেই জায়গা থেকে এটা একটা পজিটিভ জায়গা। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, ইউএসডি আইএনআর 94 টাকা 90, সেই জায়গায় ফিক্স। বিটকয়েন প্রাইস অলরেডি 60,000-এর নিচে, তো বিটকয়েনের মধ্যে আমরা কনস্ট্যান্টলি একটা ডাউনফল দেখতে পাচ্ছি। আর এইদিকে যে বন্ডের যে ইল্ড রয়েছে, বন্ডের ইল্ডের মোটামুটিভাবে দেখতে গেলে ফ্ল্যাট, স্লাইডলি বন্ডের ইল্ড হালকা পরিমাণ বেড়েছে। যাই হোক, সেটা 0.5%-এর মতোও নয়। এনিওয়েজ, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকের ডেটে আমরা অ্যাডভান্সে 1900 শেয়ার দেখছি এবং ডিক্লাইনিংয়ে 1300-র কাছাকাছি শেয়ারকে দেখছি। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মারুতি, বলরামপুর চিনি, কোচিন শিপইয়ার্ড, ওলা ইলেকট্রিক, তারিল, এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে রীতিমতো পজিটিভ ছিল। এবং নেগেটিভের দিক থেকে আমরা আয়শা মোটর, টাটা টেকনোলজিস, জিএফসি ইন্ডিয়া, কেপিআই টেক, স্নাইডার ইলেকট্রিক, এই সমস্ত শেয়ারগুলোকে আমরা ফলিং দিক থেকে দেখেছি। যাই হোক, মার্কেটের মধ্যে যে ডাউন টার্নটা চলছে সেক্ষেত্রে আইটি আবার আজকের দিকে দেখতে গেলে বেশ ভালো রকমের একটা আইটির মধ্যে আমরা পতন লক্ষ্য করলাম। কিন্তু উল্টো দিকে দেখতে গেলে অটো সেক্টরের মধ্যে মারুতি সুজুকি এবং বাজাজ অটো, এই দুটো সেক্টরের মধ্যে বেশ ভালো রকমের একটা বৃদ্ধি দেখলাম। মার্কেটে আরেকটা জায়গা খুব ভালো রকম পজিটিভ পজিশনে রয়েছে, সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টস, জোম্যাটো, এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে, বিশেষ করে বাজাজ ফাইন্যান্স, এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আজকের ডেটে একটা পজিটিভিটি দেখলাম। আর টাটা কনজিউমার এবং তার সাথে যদি আমরা দেখি এখানে টাটা কনজিউমারের মধ্যে বেশ ভালো রকমের পতন দেখলাম, কিন্তু টাইটানের মধ্যে 3%-এর কাছাকাছি আজকের ডেটে বৃদ্ধি আমরা লক্ষ্য করলাম। এবার সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, নিফটি ডিফেন্স আপাত দৃষ্টিতে পজিটিভ, এবং তার সাথে রিয়েলটি এবং আমরা যদি দেখি নিফটি ইন্ডিয়া ট্যুরিজম, এই সেক্টরগুলো মোটামুটিভাবে পজিটিভ, এবং কনজিউমার ডুরেবলসও আজকের ডেটে মোটামুটিভাবে পজিটিভ সেক্টরের মধ্যে ছিল। আগামীকালের জন্য আমরা ফোকাস থাকবো অটো সেক্টরটাই আগামীকাল এবং পরশু, এবং সেই ক্ষেত্রে আপনি আপনার সেট আপ ওয়াইজ যদি এখানে ট্রেন্ড পান তাহলে অবশ্যই কাজ করবেন। আমার কথায় ব্লাইন্ডলি ট্রেড নেবেন না, আমি শুধুমাত্র সেক্টরটা বলছি যাতে আপনার ওয়াচ লিস্টটা রেডি থাকে, এবং আমার এর আগে ইন্ট্রাডের যে প্লেলিস্ট দেওয়া আছে সেই অনুযায়ী যদি আপনি দেখেন, আপনি এখান থেকে কিন্তু ভালো স্টক চুজ করতে পারেন। এনিওয়েজ, আমরা যদি গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি, ইউএস মোটামুটিভাবে ফ্ল্যাট, ড্যাক্স কেবলমাত্র পজিটিভ, এবং তার সাথে ইউরোপিয়ান মার্কেট আপাত দৃষ্টিতে দেখতে গেলে পজিটিভ, বাকি সমস্ত কিছুই মোটামুটিভাবে ফ্ল্যাট পজিশনে রয়েছে। এখন কমোডিটি পার্সপেক্টিভ থেকে যদি দেখি, ব্রেন্ট এবং WTI দুটো ক্রুড অয়েলই মোটামুটিভাবে $70 কাছাকাছি, অর্থাৎ এই মুহূর্তে ক্রুড অয়েলের যে প্রাইস সেটা মোটামুটি ফিক্সড রয়েছে, এবং ন্যাচারাল গ্যাস প্রাইস কিন্তু বেশ ভালো রকম বেড়েছে, আজকের ডেটে দেখতে গেলে 3%-এর কাছাকাছি বেড়েছে। তো যাই হোক, গোল্ড সিলভার মোটামুটি ফ্ল্যাট, সিলভার 1%-এর বৃদ্ধি, কপারের মধ্যে 1.45, এবং জিঙ্কের মধ্যে আমরা 1.16%-এর কাছাকাছি, অর্থাৎ বেস মেটালের মধ্যে আমরা স্লাইডলি একটা পজিটিভ টোন পাচ্ছি। যাই হোক, এরপরে আমরা যদি নিফটির রেসপেক্টে দেখি ওপেন ইন্টারেস্টের পার্সপেক্টিভ থেকে, তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি আজকের ডেটে কল সাইডে ওপেন ইন্টারেস্ট বেশ ভালো রকম বাড়ে, এবং মার্কেট যেহেতু গ্যাপ আপের দিকে ওপেনিং হয়েছিল, তাই মার্কেটের মধ্যে আমরা একটা বেশ ভালো রকম সকাল থেকেই একটা ওপেনিংয়ের দিক থেকেই একটা পতন আমরা এক্ষেত্রে লক্ষ্য করলাম, এবং মার্কেটের যে ক্লোজিংটা আজকের ডেটে আমরা দেখতে পেলাম সেটা মোটামুটি 23,850-এর কাছাকাছি ক্লোজিং, এটা ভিভা প্রাইস ওয়াইজ। তো যাই হোক, এখন যেটা বিষয়, এই ওপেন ইন্টারেস্টের চার্ট থেকে যেটা বোঝা যাচ্ছে 24,000-এর কাছে একটা মাইল্ড রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। আমি বলবো না যে এটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স, বাট আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে 24,000-এর কাছে আপাতত একটা রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি। আর নিচের দিকে যদি আমরা দেখি 23,500, এই জায়গা অবধি মোটামুটি একটা রেঞ্জ প্লে করার মতো জায়গা আপাত দৃষ্টিতে তৈরি হচ্ছে। যাই হোক, আজকে মান্থলি এক্সপায়ারি ছিল, নেক্সট ডেটে অর্থাৎ আজকের ডেটে কিছু রোল ওভার হয়েছে কন্ট্রাক্টের, এবং আগামীকাল থেকে ফ্রেশ মান্থলিতে আমরা বিল্ড আপ দেখব। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট, এই মাসে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই মাসটা হচ্ছে আবার আমাদের কোয়ার্টারলি রেজাল্টের সিজন আসছে। সো এই মাসে পর থেকে, অর্থাৎ এই মাসের 10 তারিখ 15 তারিখের পর থেকে আমাদের পুরো ফোকাসটাই চলে যাবে
কোয়ার্টারলি রেজাল্টের দিকে, এবং সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানিগুলোর মধ্যে যে কোয়ার্টারলি রেজাল্ট আমরা দেখতে পাবো সেটাকে ধরে ট্রেড করার মতো জায়গায় আমরা যাব। রাইট, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।